হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ আমি আবারও একটি পুরনো রান্না নিয়ে এসেছি। সেটি হলো নিরামিষ মোচার রেসিপি। এই রান্নাটি মা ঠাকুমারা বানিয়ে থাকে আর আমিও শিখেছি আমার মায়ের কাছ থেকে। খেতে ভীষণ ভালো হয় আর রান্না করাও ভীষণ সহজ। তাহলে চলুন দেখে নিই এই মোচার রেসিপিটি তৈরি করতে আমার কী কী লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো মোচার একটা রেসিপি। তার জন্য সবার প্রথমে দরকার মোচা। তো আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। এবার মোচার ভেতর থেকে যে ফুলগুলো আমি বার করে নেব। দেখুন, আমি এইভাবে মোচার থেকে বার করে নেব এবং এই ফুলগুলো থেকে এই ভেতরে এই সাইডের এই অংশটা ফেলবো এবং এই শক্ত যে ডাটির মতন এটাকে ফেলে আমি এটা আলাদা করব। করে আমি ফাইন করে কুচিয়ে নেব। দেখুন, এইভাবে ফেলে দেব প্রত্যেকটা। দেখুন, খুব ইজিলিভাবে বেরিয়ে আসছে এইভাবে। এবং এই শক্ত ডাটিটা ফেলে আমি এটাকে আলাদা করে রাখবো। আর লাগছে এখানে আমি হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি শাহি গরম মশলা, হাফ চামচ নিয়েছি চিনি, হাফ চামচ নিয়েছি আদা পেস্ট, 1 চামচ নিয়েছি ঘি, হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। আর লাগছে এখানে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন তেল, আর আমি একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে পরিমাণ মতন জল। দেখুন, আমি মোচাটা এইভাবে কুচিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে ছোট ছোটোভাবে আমি কুচিয়ে নিয়েছি এবং জলের মধ্যে আমি ভিজিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর একটু লবণ। এটা মিশিয়ে নেব, নিয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো, এটা ঢেকে রাখবো। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে ভেজানো। আমি এবার এটা জল থেকে সেকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আমি প্রেসার কুকার নিয়ে নেব। জল থেকে সেকে আমি দিয়ে দিয়েছি সেকে। এবার আমি পরিষ্কার জল দিয়ে দেব কিছুটা, খুব বেশি না। এবার আমি একটা সিটি দেব। এবার আমি ওভেনে বসিয়ে দেব। আমি এবার ওয়েট করব একটা সিটির জন্য। আমাদের একটা সিটি পড়ে গেছে। আমি এবার কুকারটা অফ করে দেব। আমি এবার দেখুন কুকার থেকে গ্যাসটা বের করে আমাদের মোচাটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে জলটা সেঁকে নেব। দেখুন, আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি এবং জলটা নিচে পড়ে আছে। তো আমি এবার এটা একটু ঠান্ডা হতে দেব। দেখুন, আমাদের মোচাটা জলটা ঝরে গেছে এবং অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নেব। মিক্সিং জারের মধ্যে মোচাটা দিয়ে দেব। খুব বেশি পেস্ট আমি করব না, সামান্য একটু গ্রাইন্ড করে নেব। এইভাবে করে দেখবেন, দারুণ হয় মোচাটা। এই সেদ্ধ অবস্থাও করা যায়, আমি একটু গ্রেট করে নেব। দিয়ে আমি একটু হালকা পেস্ট করে নেব। দেখুন, আমি এইভাবে পেস্টটা করে নিয়েছি। খুব বেশি পেস্ট করিনি, একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম এর মধ্যে আমি একটু জল দেব এটা বলে। তার মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, দেব আদা পেস্ট দিয়ে আমি একটু আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
দেখুন আমি গুলিয়ে নিয়েছি। এবার আমি পরের স্টেপে চলে যাব। আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হতে দেব। আমাদের তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি এবার ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দেব, আর গোটা জিরে একটু ভেজে নেব। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে আমি আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দেব একটু হলুদ, একটু লবণ। এবার আমি আলুটা লাল করে ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মশলাগুলো একটা জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। আমি একটু কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। এতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষে যাবে। দেখুন আমাদের মশলাটা বেশ কষে গেছে। আপনারা চাইলে এর মধ্যে নারকেলও দিতে পারেন, আমি দিলাম না। এবার আমি দিয়ে দেব যে চিনিটা নিয়েছিলাম, চিনিটা দিয়ে দেব। আর দেব লবণ। লবণটা একটু বুঝে দেবে, আমি অল্পই দিলাম, লাগলে পরে দেব। মিশিয়ে নিয়েছি। এবার যে আমি মোচাটা পেস্ট করেছি সেটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। এটা এবার এর সাথে কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি এই মশলাটার সাথে মোচাটা আমি কষিয়ে নেব। দেখুন আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে এবং পাশ দিয়েও তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের কষানো একদমই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ঘি, আর দেব যে শাহি গরম মশলাটা নিয়েছি, শাহি গরম মশলা মিশিয়ে নেব খুব ভালো করে। আমাদের একদম মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি ঢেকে রাখবো। 10 থেকে 12 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, মোচার রেসিপি। লাঞ্চ বা ডিনার গরম গরম সাদা ভাতের সাথে বা রুটির সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।